আসসালামু আলাইকুম। আজকে আমরা এই সার্কিটের উপরে নোড অ্যানালাইসিস করব। তো নোড অ্যানালাইসিস মানে আমাকে সার্কিটের নোডগুলো আগে খুঁজে বের করতে হবে। তো এখানে আমি দেখতেছি আমার সার্কিটের তিনটা কানেকশন পয়েন্ট আছে। এই কানেকশন পয়েন্টগুলো আমার সার্কিটের একটা নোড হবে, কারণ এই কানেকশন পয়েন্টগুলোর মাঝখানে কোনো অ্যাক্টিভ রেজিস্ট্যান্স, ব্রাঞ্চ বা এলিমেন্টস নাই। তো এখানে এই তিনটা কানেকশন পয়েন্ট মিলে একটা নোড হবে, যেটাকে আমি V1 নাম দিব। এখানের কানেকশন পয়েন্টটা একটা নোড হবে, যেটাকে V2, এবং এখানের কানেকশন পয়েন্টগুলো মিলে একটা নোড হবে, যেটাকে আমি V3 নাম দিয়ে দিব। এখানে যে কানেকশন পয়েন্টগুলো আছে, এটা আমার সার্কিটের রেফারেন্স নোড বা গ্রাউন্ড, যার ইকুইভ্যালেন্ট ভোল্টেজ 0 ভোল্ট। তো ভোল্টেজ ইন্ডিকেট করা হয়ে গেছে। এবার আমরা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কারেন্ট ইন্ডিকেট করব। তো ধরে নিচ্ছি আমার একটা কারেন্ট এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যাচ্ছে, যেটাকে I1 নাম দিব। অপোজিট কনসিডার করলেও প্রবলেম নাই। ধরে নিচ্ছি একটা কারেন্ট এদিকে বের হয়ে যাচ্ছে, যেটাকে I2। একটা কারেন্ট এদিকে বের হয়ে যাচ্ছে, যেটাকে I3, এবং একটা কারেন্ট এদিকে বের হয়ে যাচ্ছে, যেটাকে I4 নাম দিয়ে দিব। তো এখানে আমি দেখতেছি আমার কাছে একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে, যেটা V0 ভোল্টেজের উপরে ডিপেন্ড করে, আর এই V0 ভোল্টেজটা এই 5 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আছে। তো এই V0 এর ভোল্টেজটা একটু আগে বের করে নিব, যাতে আমার পরে ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তো এখানে V0টা হবে V0 ইকুয়াল পজিটিভটা V2 এর সাথে কানেক্ট করা, সো V2 আমার হায়ার পটেনশিয়াল V2, নেগেটিভটা আমার 0 ভোল্টের সাথে কানেক্ট করা, 0 ভোল্ট আমার লোয়ার পটেনশিয়াল -0। সো অ্যাকচুয়ালি আমার V2 ইকুয়াল টু V0। এখানে আমি দেখতেছি আমার কাছে একটা অ্যাক্টিভ ভোল্টেজ সোর্স আছে, যেটা V3 এবং রেফারেন্স নোডের মাঝখানে আছে। তো যখনই কোনো ভোল্টেজ সোর্স এরকম রেফারেন্স নোড এবং অন্য নোডের মাঝখানে থাকবে, তখন এই ভোল্টেজ সোর্সের ভ্যালুটাই ওই নোড ভোল্টেজ হবে। তো এখানে পজিটিভটা V3 এর সাথে কানেক্ট করা, V3 আমার হায়ার পটেনশিয়াল, নেগেটিভটা আমার 0 ভোল্টের সাথে কানেক্ট করা, 0 ভোল্ট আমার লোয়ার পটেনশিয়াল। সো 3 ভোল্ট ইকুয়াল V3 হায়ার পটেনশিয়াল মাইনাস 0 ভোল্ট, 0 ভোল্ট আমার লোয়ার পটেনশিয়াল। তো এখানে V3 ইকুয়াল টু 3 ভোল্ট। তো এরপর আমরা দেখতেছি আমার এই যে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সটা আছে, এটা V1 এবং V2 এর মাঝখানে আছে। যখন এরকম ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স অথবা অ্যাক্টিভ ভোল্টেজ সোর্স কোনো দুইটা নোডের মাঝখানে থাকবে, তখনই আমাকে সুপার নোড করতে হবে। সুপার নোড করার আগে আমরা একটু অক্সিলারি ইকুয়েশনটা দেখব। আমার অক্সিলারি ইকুয়েশনটা হবে পজিটিভটা V1 এর সাথে কানেক্ট করা, V1 আমার হায়ার পটেনশিয়াল, নেগেটিভটা আমার V2 এর সাথে কানেক্ট করা, V2 আমার লোয়ার পটেনশিয়াল, মাইনাস V2 ইকুয়াল এই ভোল্টেজের ভ্যালুটা, হুইচ ইজ 2V0। V1 মাইনাস V2, V0 এর অ্যাকচুয়াল নোড ভোল্টেজ হলো V2, সো 2V2, সো V1 মাইনাস V2 মাইনাস 2V2 ইকুয়াল 0। তো এখানে V1 মাইনাস 3V2 ইকুয়াল 0। তো এটা আমার সার্কিটের ফার্স্ট ইকুয়েশন। এরপর আমরা সুপার নোডের ইকুয়েশন করব। সুপার নোডের ইকুয়েশন আমার হবে V1 এবং V2 এই দুইটা নোডে যতগুলো কারেন্ট ঢুকতেছে বা বের হয়ে যাচ্ছে, সেটাকে আমরা একটা ইকুয়েশনের আন্ডারে লিখবো। এটা আমার সুপার নোডের ইকুয়েশন হবে। তো এখানে V1 এ দেখতেছি 1 এম্পিয়ার কারেন্ট ঢুকতেছে, ঢুকলে পজিটিভ। V1 থেকে I2 বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ। V1 থেকে I1 বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ। এবার V2 তে দেখি, V2 থেকে I3 বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ। V2 থেকে I4 বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ ইকুয়াল 0। এখানে 1 কে ডান পাশে পাঠিয়ে দেব, নেগেটিভ 1। I2 V1 হয়ে 0 ভোল্টে আসতেছে, সো V1 মাইনাস 0 ডিভাইড বাই 2। I1 V1 হয়ে V3 তে যাচ্ছে, সো V1 মাইনাস V3, V3 ভোল্টেজ আমার কাছে 3 ভোল্ট আছে, এখানে 3 বসাবো, ডিভাইডেড বাই 4 ওহম রেজিস্ট্যান্স। I3 V2 হয়ে 0 ভোল্টে আসতেছে, সো V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 5। এবং I4 V2 হয়ে V3 তে যাচ্ছে, সো V2 মাইনাস V3 আমার কাছে 3 ভোল্ট, এখানে 3 বসাবো, ডিভাইডেড বাই 2 ওহম রেজিস্ট্যান্স। তো এখানে 2 4 5 2 এর এলসিএম হবে 20। সো এখানে মাইনাস 10V1 মাইনাস 5V1 মাইনাস মাইনাসে প্লাস 15 মাইনাস 4V2 মাইনাস 10V2 মাইনাস মাইনাসে প্লাস 30 ইকুয়াল নেগেটিভ 1। তো এখানে V1 হবে নেগেটিভ 15V1 এবং V2 হবে নেগেটিভ 14V2। তো এখানে 15 প্লাস 30 ইজ 45, আর এখানে 20 ইন্টু নেগেটিভ 1 ইজ নেগেটিভ 20। তো এখানে মাইনাস 15V1 মাইনাস 14V2, 45কে ডান পাশে নিলে নেগেটিভ 45, সো মাইনাস 65 হবে। তো এটা আমার সার্কিটের সেকেন্ড ইকুয়েশন। তো আমার সার্কিটের নোডের অ্যাক্রসে ইকুয়েশনগুলো বের করা হয়ে গেছে। এখন ইকুয়েশন দুইটাকে আমরা ক্যালকুলেটরে ইনপুট করব। তো এখানে আমার কাছে ম্যাক্সিমাম দুইটা ভ্যারিয়েবল আছে। তো অবশ্যই প্রথমে মোডে যাব, এরপরে 5-এ যেখানে ইকুয়েশনগুলো আছে, এরপরে 1-এ যাব, কারণ 1-এ
এক্স ফার্স্ট ভ্যারিয়েবল, ওয়াই সেকেন্ড ভ্যারিয়েবল, এরপরে কনস্ট্যান্ট ইনপুট করা যাবে। তো একে যাওয়ার পরে আমরা ফার্স্ট ইকুয়েশনে দেখব v1 এর সহগ 1, v2 এর সহগ -3, কনস্ট্যান্ট 0, v1 এর সহগ -15, v2 এর সহগ -14, এরপরে কনস্ট্যান্ট -65। ইকুয়েশনের ভ্যালু ইনপুট করা হয়ে গেছে। এখন ইকুয়ালে চাপ দিলে আমরা এক্স এর একটা ভ্যালু পাবো, যেটা আমার v1 নোডের ভোল্টেজ হবে, হুইচ ইজ 3.31 ভোল্ট। আবার ইকুয়ালে চাপ দিলে আমরা v2 এর একটা ভ্যালু পাবো, হুইচ ইজ 1.102 ভোল্ট। তো এখানে আমার নোড ভোল্টেজগুলো বের করা হয়ে গেছে। তো এখানে নোড ভোল্টেজ বের করা ছাড়াও আমাকে এখানে কারেন্ট থ্রু দি 4 ওহম রেজিস্টার, মানে এই 4 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে কারেন্টটা যাচ্ছে ওটাও বের করার জন্য বলা হচ্ছে। তো এখানে I1টা হলো v1 v3 ডিভাইডেড বাই 4। সো v1 আমার কাছে 3.31 আছে, v3 আমার কাছে 3 ভোল্ট ডিভাইডেড বাই 4। তো এটা সলভ করলে আমার কাছে 77.5 মিলি অ্যাম্পিয়ার আসবে। তো আশা করি যতটুকু বুঝাইছি বুঝতে পারছেন। সামনে আমরা নোড অ্যানালাইসিসের শেষ প্রবলেম সলভ করব। তো এটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।